হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দরী প্রকৃতির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, যে স্থানগুলি দেখার মতো এবং খুবই সুন্দর। তো আমরা আসলে ঘুরতে জানি না, দেখতে জানি না, এই জন্য ঘুরতে বের হই না, দেখতে বের হই না। এই কারণে আমরা স্থানগুলো সম্বন্ধে আমাদের ধারণা কম, মোটামুটি জানাশোনা কম আছে। তো প্রকৃতির মাঝে কত সুন্দর সুন্দর যে নয়নাভিরাম স্থান রয়ে গেছে, এগুলি আসলে না দেখলেই না। বর্ষার সিজনে কিন্তু এই সাইডে দুই দুই ধারে কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি হয় এবং পানিতে একদম থই থই করে, যেটা আর কিছুদিন পরে আমাদের যখন বর্ষার সিজন চলে আসবে তখন কিন্তু আমরা দেখতে পাবো। তো ছোটবেলায় যখন দেখতাম যে রমজান মাস যখন আসতো তখন কিন্তু একটা শীত থাকতো। এখনো মোটামুটি গ্রীষ্মকালেও আমাদের রমজান মাস হয়, গ্রীষ্মকালেও রমজান মাস চলে আসে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আর এখন ইদানিং কিন্তু একটু বেশি দেখেন 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 করতেছে মানে মেরেই ফেলাবে। মানে মানুষকে মানুষ মনে হয় না, এদের এদের এর মনে হয় যে আমরা মনে হয় যাই হোক। বাসের আসলে এরকম, আর ট্রাকের সবাই কিন্তু একরকম না। কিছু কিছু ড্রাইভার আছে এরা খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য বললাম যে এরা মানুষকে মানুষ মনে করে না। এরা যার তারে যখন তখন যে কোনোভাবে চাপা দিয়ে মেরে ফেলা ধান্দা, মানে এরকম একটা অবস্থা। মানে কি আছে রাস্তায় এটা তাদের দেখার কোনো টাইম নেই। তারা তাদের গতিতে একদম পিছিয়ে চলে যায়। তো আশেপাশের প্রত্যেকটা স্থানে আমরা ঘুরতে বেরোই, মাঝে মধ্যে আমরা দেখি যে আশেপাশে মানুষের স্থানগুলি খুব সুন্দর থাকে। আর আমরা আমাদের এলাকার স্থানগুলিকে ততটা প্রাধান্য দিই না, ততটা প্রাধান্য আমরা দূর দূরান্ত স্থানগুলিকে দিই। তো এই স্থানগুলি তো আর দেশের বাইরে না, দেশের মধ্যেই আছে। তো দেশের মধ্যে থাকা অবস্থাতে দেখা যায় আমরা নিজের এলাকাটা করেছে, ওই স্থানটাকে না করে আমরা আরো দূর দূরান্তে চলে চলেছে, যেখানে আমাদের যাওয়া ঠিক না। আমাদের যাওয়া আসলে নিজের স্থানগুলি আগে চিন্তা জানা এবং ঘোরা দরকার। তৎপরবর্তীতে আমার বাহিরে যাওয়া উচিত, কিন্তু আমরা তা না করে এখানে কি দেখেন কি সুন্দর এখানে আসলে ময়লার ভিতরে এই যে শকুন, যেটাকে বলে শকুন ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে শকুন একদম ধই ধই করে বেড়াচ্ছে। এগুলো ময়লার মধ্যেই বেশি দেখা যায়। তো এখানে একটা ময়লার বাগান আছে। এই দেখেন পথ চলা, গাড়ি চালিয়ে চালিয়ে এই বয়সে উনি ময়লার দিয়ে যাচ্ছে চালিয়ে। তো আসলে প্রকৃতির প্রতিটা স্তরে স্তরে কিন্তু সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। ভালো লাগে মাঝে মধ্যে এরকম নয়নাভিরাম স্থান ঘুরে বেড়াতে বা ঘুরতে ভালো লাগে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশে যে স্থানগুলি আছে এই স্থানগুলিকে নিয়ে একটু ভিডিও করতে, বা এই স্থানগুলিকে নিয়ে আমরা পর্যটনের মতো করে আমরা মানে এবং এইগুলি স্থান কিন্তু আমাদের আশেপাশে আমরা কিন্তু দেখি। আমাদেরকে প্রত্যেকটা স্থানকে সম্বন্ধে আমাদের জানা উচিত, উচিত এবং ঘোরা উচিত। তো তারপরেও কিন্তু আমরা দেখা যায় শুধু বাহিরের ডিস্ট্রিক্ট বিভিন্ন দূর দূরান্তে এগুলো সম্বন্ধে আমাদের ধারণা কথাই মাথায় আনে, কিন্তু আমাদের আশেপাশে যে অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম স্থান রয়েছে এগুলো সম্বন্ধে আমাদের মাথার মধ্যেও আনি না। এইগুলাকে সম্বন্ধে আমাদের ধারণা টুকটাক দেখা এবং এই যে ঘুরে বেড়ানো উচিত। আমি যে রাস্তাটাতে আছি এই রাস্তাটার দুই ধারেই কিন্তু হাওড়া, রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে গেছে। এবং শীতকালে কিন্তু সকালবেলা হওয়ার কারণে এখানে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু নেই বললেই, মানে এখানে কি হচ্ছে, এখানে কিছু না কিছু একটা বাড়ি ঘর বা ব্রিজের জন্য কাজ চলতেছে।
আমার কাছে সিলেটের প্রত্যেকটা স্থানই মোটামুটি সুন্দর লাগে, কেননা সিলেটের প্রত্যেকটা স্থানই কিন্তু দেখার মতো। দেখেন গাড়িতে করে ওর মনে হয় ওর মা নাকি দিয়ে যাচ্ছে। এই গ্রাম বাংলার প্রত্যেকটা চিত্রই কিন্তু সুন্দর এবং দেখার মতো। গ্রাম বাংলার প্রত্যেকটা চিত্রই দেখার মতো। এগুলা আপনারা গ্রাম বাংলা গেলে পরে দেখবেন, উপভোগ করতে পারবেন, কিন্তু শহরাঞ্চলে কিন্তু আসলে এই জিনিসগুলো উপভোগ হয় না, তেমনটা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা সার্বিক দিক করে পরিস্থিতি সাপেক্ষে আপনারা গ্রামের যে দৃশ্যগুলি, এই দৃশ্যগুলি কিন্তু যাওয়া উচিত, গ্রামে আসলে ঘুরে উচিত। তাহলে দেখতে পাওয়া যাবে যে স্থানের যে পরিবর্তন কিরকম হয়ে থাকে। আমার পিছনে একটা বিশাল বড় ট্রাক মধ্যে আসতেছে, কি জানি কি করবে সে। বেশি একটা ভালো লাগতেছে, চুপচাপ বেরোবে আসতেছে। যাই হোক, প্রত্যেকটা ড্রাইভার তো অনেক রকম হয় না। তো আমি প্রায় তো বিভিন্ন জায়গায় যাতায়াত আছে আমার। এই যাতায়াতের প্রাক্কালে আমি বিভিন্ন স্থানে ভিডিওগুলি আসলে আপলোড দিয়ে থাকি। আমার দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে বাংলাদেশ জনগণ, এই ভিডিওগুলি কিন্তু আমি আপনাদেরকে স্থানগুলি তুলে ধরার চেষ্টা করি, যে প্রত্যেকটা স্থানের সৌন্দর্য আমি যেভাবে পারি, আমার যতটুকু সামর্থ্য আছে পারি সেভাবেই তুলে ধরার চেষ্টা করি, যে প্রত্যেকটা স্থান সম্বন্ধে যেন আপনাদের আমাদের ধারণা দিতে পারি। এই ধারণাটা দেওয়াই আমার উদ্দেশ্য, আর কোনো কিছু না। তো আমার যে বাংলাদেশ জনগণের যে চ্যানেল আছে, এই চ্যানেলটাতে আমি কিন্তু দুস্থদের নিয়ে কাজ করে থাকি, গরিব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে থাকি। তারা আসলে আমাদের সমাজের জন্য খুবই উপকৃত, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কিন্তু সহায়তা করতে। তো প্রতিটা মানুষেরই এরকম চিন্তা চেতনা থাকা উচিত, এবং সমাজ প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের ভালো থাকা দরকার। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো মতো চাহিদা থাকে, আর সমাজে সব মানুষ কিন্তু একরকম না, বিভিন্ন মানুষ আবার সুস্থ। আসলে আমরা নিজেরা যখন ভালো থাকি তখন মনে করি যে সবাই মনে ভালো আছে, না আসলে তা কিন্তু প্রত্যেকেরই আমাদের মানুষের প্রতি আন্তরিকতা এবং মায়া মহব্বত এগুলি কিন্তু থাকা উচিত, এবং এগুলোর প্রতি প্রত্যেকের প্রতি একটা সুদৃষ্টি রাখা উচিত, যেন সুদৃষ্টি রাখা উচিত। এই জন্য যে কে কি করলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমাদের বলা আছে 40 পর্যন্ত খোঁজ খবর রাখা। তো আমি আপনাদেরকে প্রতি সময় ভালো ভালো কিছু স্থানের কথা ছবি দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সর্বাঙ্গে কামনা করছি আপনাদের সুস্থতার কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।